দন্তে নিধায় তৃণকং পদযোনির্পত্য কৃত্বা চ কাকুশতমেতদহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিভায় দূরাৎ গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতানুরাগম। শ্রী প্রবোধানন্দ সরস্বতী। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে, জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে। জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে, জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে। জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে, জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে। জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে, জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে। জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে, জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে। জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে, জয় জয় গৌর ভক্ত বৃন্দ দয়ার সাগর রে। হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, আস্বাদন করছিলাম গৌর কথা প্রসঙ্গে তিন বাঞ্ছা ও মহাপ্রভু। আস্বাদন অতীব গূঢ় এবং তাৎপর্যমণ্ডিত এবং অত্যন্ত প্রাসঙ্গিক। খুব সাবধানে শ্রবণ করুন। শ্রী শ্রী গৌর সুন্দরের আবির্ভাবের হেতু নির্ধারণে আমাদের প্রয়াস। পথে চলতে শ্রী স্বরূপ রঘুনাথের কৃপাধন্য কবিরাজ গোস্বামীপাদের পদাঙ্ক অনুসরণ ব্যতীত গত্যন্তর দৃষ্টিগোচর হয় না, তাই করতে চেষ্টা করছি। শ্রী গৌরের আবির্ভাবের হেতু প্রধানত দুটি, বহিরঙ্গ ও অন্তরঙ্গ। এইগুলিকে গৌণ মুখ্য ভেদে পুনরায় দুভাগে ভাগ করা যায়। এতে মোট চারটি হেতু দাঁড়ায়: গৌণ বহিরঙ্গ, মুখ্য বহিরঙ্গ, গৌণ অন্তরঙ্গ, মুখ্য অন্তরঙ্গ। গৌণ বহিরঙ্গ কি না? যুগধর্ম নাম কীর্তন প্রচার। মুখ্য বহিরঙ্গ কি না? ব্রজপ্রেম দান। ব্রজপ্রেম দান হচ্ছে মুখ্য বহিরঙ্গ, ব্রজপ্রেম দানটাও হচ্ছে বহিরঙ্গ। গৌণ অন্তরঙ্গ কি না? শ্রী অদ্বৈতের কাতর প্রার্থনা। আর মুখ্য অন্তরঙ্গ কি? শ্রী রাধা মাধুর্য আস্বাদন, তিন বাঞ্ছা। প্রয়োজনটি অন্যের বলেই হেতুটি বহিরঙ্গ। নামদান, প্রেমদান দুই জীবের জন্য। নামদানটি কলিযুগের যুগ অবতারের যুগোচিত কর্তব্য কর্ম। প্রেমদান কার্যটি কর্তব্য নয়, তার অপেক্ষাও বেশি কিছু। এটি পরম কৃপার অভিব্যক্তি। পূর্বে পূর্বে কত কলিযুগে কত যুগাবতার এসে যুগধর্ম নাম কীর্তন প্রচার করে গেছেন। এই হেতু এটি গৌণ। কার্যটি অংশ শক্তি দ্বারাই সম্ভব, কিন্তু প্রেমদান কার্যটি শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়। এই হেতু এটি মুখ্য। এই কার্যটিতে শ্রীকৃষ্ণের করুণাময়ত্বের অভিব্যক্তি আছে। প্রেমদানের ইচ্ছাটি জেগেছে কৃপাশক্তির প্রেরণায়, প্রকাশ লীলার অবসানে, অপ্রকট লীলায়। কি জানি কেন একদা জগজ্জীবের প্রতি পরম কৃপা দৃষ্টিতে করে ভাবলেন যে জীব নিবহ এত শান্তিহারা কেন? ঠিক করলেন শান্ত নয় বলি। অশান্তস্য কুত সুখম। জীব শান্ত নয় কেন না? অশান্ত চঞ্চল জগতে বাস করে শান্ত হবার উপায় কোথায়? একটি মাত্র উপায় আছে, একটি
বর্তুলাকার দ্রব্য দ্রুত ঘূর্ণিত হলে তার সকল স্থান সমান বেগে ঘোরে না। পরিধির নিকটবর্তী স্থান যত দ্রুত ঘোরে, কেন্দ্রের নিকটবর্তী স্থান তত দ্রুত ঘোরে না। পরিধিতে বেগ সর্বাধিক, মধ্যকেন্দ্রে বেগ শূন্য, গতিহীন, শান্ত। জাঁতার পেছনে শস্য আদি চূর্ণ হয়। মধ্যবর্তী দণ্ডটির আশপাশে কতিপয় শস্য অবিচূর্ণিত থাকে। তেমনি বিশ্বের মধ্যবিন্দু শ্রীকৃষ্ণকে অবলম্বন করলে অস্থির অশান্ত জীব সুস্থির সুশান্ত হতে পারে। শান্ত হলেই শান্তির আস্বাদন হতে পারে। শ্রীকৃষ্ণকে অবলম্বন করা ইচ্ছা করলেই হয় না। তার শ্রীচরণের সঙ্গে নিজেকে সংলগ্ন করে রাখতে ভক্তি নামক একটি অপার্থিব বস্তুর প্রয়োজন হয়। ওই বস্তুটি না হলে জগজ্জীবের শান্তি লাভের আর কোনো উপায় নেই। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। স্থা ধাতুটির অর্থ গতি নিবৃত্তি। গতিশূন্য হয়ে শান্তভাবে থাকার নাম অবস্থান। ভক্তি ব্যতীত আর কোনো উপায়েতেই জগজ্জীব জগৎ হতে অব্যাহতি পেয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে না। জগজ্জীব ভক্তি বিমুখ, এই জন্য জীবকে দায়ী করা চলে না। শ্রীকৃষ্ণ ভাবলেন তিনি নিজেই দায়ী, কারণ ভক্তি বস্তুটি তো আর চেষ্টা করে অর্জন করতে পারা যায় না। তিনি কৃপা করে দান করলে জীব তা গ্রহণ করতে পারে। মনে করলেন চিরকাল প্রেম ভক্তি দান করি না বলেই জীবকুল পায় না, এভাবে দান করব সংকল্প করলেন। অপার করুণা শক্তির বিলাসময় প্রেরণা বশতই এই সংকল্প জাগল। শ্রীরূপ গোস্বামীজি তাই ঠিক কথাই বলেছেন, করুণয়া অবতীর্ণ কলৌ। পূর্বে কখনো ভক্তিদান করিনি কথাটি ঠিক হলো না। কোনো একটি বিশেষ প্রকারের ভক্তি দান করা হয়নি, এটাই যথার্থ কথা। ভক্তি তো দু প্রকার, এক বৈদিক ভক্তি, এক রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তি তো বিধিময়, রাগ ভক্তি ভাবময়। বৈদিক ভক্তির সন্ধান ইতঃপূর্বে বহু অবতার এসে দান করে গেছেন। রাগ মার্গীয় ভক্তি দান হয়নি, রাগ ভক্তির নামই প্রেম ভক্তি। প্রেম ভক্তি বা ব্রজের ভক্তি দান করা হয়নি। এই ভক্তির চারটি জাতি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই বস্তু কখনো অর্পিত হয়নি, তাই অনর্পিত। সংকল্প করলেন চারিভাবে ভক্তি দিয়া নাচাইমু ত্রিভুবন। বিধিভক্তির প্রয়োজন মোক্ষানন্দ, রাগ ভক্তির প্রয়োজন কৃষ্ণ সেবানন্দ। এই ভক্তিকেই শ্রীরূপ স্বভক্তি বলিয়াছেন। স্বশব্দের অর্থ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন বিষয় যে ভক্তির, অর্থাৎ ব্রজজাতীয় ভক্তি। এই ভক্তি ছাড়া জীব আর কোনো উপায়ে চরম শান্তি লাভ করতে পারে না। স্রোত জলে ভাসমান কোনো বিপদ আপন্ন ব্যক্তি যদি একখণ্ড কাষ্ঠ পায়, সে তা ধরে, তাতে খানিকটা বিশ্রাম পায়, কিন্তু তাই তাকে তীরে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে না। কেননা সেও ভাসমান, কাষ্ঠদণ্ডও ভাসমান। এক ভাসমান অপর ভাসমানকে কূলে পৌঁছাবে কীরূপে? এই হেতু জগতের জাগতিক কোনো বস্তুই জীবের পরম আশ্রয় ভূমি হতে পারে না। যেমন যে বন্ধিত, সে অপরকে মুক্ত করবে কেমন করে, তাই না? যদি এই বিপদ আপন্ন ব্যক্তি তীর হতে কোনো কৃপাবান ব্যক্তি কর্তৃক প্রদত্ত এক ভাসমান রজ্জু পায়, যার অপর প্রান্ত তীরস্থ কোনো সুদৃঢ় বস্তুর সঙ্গে সংলগ্ন,
তাহলে সে তা ধরে তীরে সত্বর আসতে পারে। ভক্তি বস্তুটি নিত্যকাল শ্রীকৃষ্ণের শ্রীচরণের সঙ্গে দৃঢ় সংলগ্ন। সুতরাং ভক্তি রজ্জুটির একমাত্র প্রাকৃত জগতের পরপারে অপ্রাকৃত রাজ্যে শ্রী গোবিন্দের পদে প্রতিষ্ঠিত। তিনি যদি কৃপা করে রজ্জুটির অপর প্রান্তে মজ্জমান জীবের হাতে ছুঁড়ে দেন, তবেই তা ধরে জীব অনায়াসে শান্তিময় ভূমিতে আসতে পারে। ওই রজ্জুখানি ছুঁড়ে জীবের হাতে দেওয়া কার্যটি একমাত্র তারই, অন্য কারোর অধিকার নেই। এবার তিনি এটি দেবেন এই মতো সংকল্প করলেন। নামদানটি যুগের কাজ, বার্ষিক কর্তব্য। প্রেমদানটি বিশেষ কাজ, করুণা সম্পটিত। দুই মিলে নাম প্রেমের মালা হবে, জীবের কণ্ঠে দুলবে। এই মালায় মাধুর্য হবে নবতর, সে মাধুর্য ক্রমে ভোগ করবে। বৈদিভক্তি দান করতে হলে অংশ শক্তি দ্বারাই কাজ চলে। স্বভক্তি প্রেম ভক্তি দিতে হলে তিনি আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমা বিনে অন্যে নারে ব্রজপ্রেম দিতে। সংকল্পকে রূপ দিতে হলে স্বয়ং এর অবতরণ ছাড়া আর পথ নেই। বৈদিভক্তি আচরণমূলক, ব্রজভক্তি হৃদয়ের ভাবমূলক। আচরণ শিক্ষা দেওয়া সহজ, উপদেশ দিলেই চলে। ভাব শিক্ষা দেওয়া কঠিন, কথায় হয় না। ভাব বস্তুটির একটি ছোঁয়াচে স্বভাব আছে। কারোর হৃদয়ে ভাবের উদয় হলে তৎসান্নিধ্যে, সংস্পর্শে, দৃষ্টান্তে অন্যে সংক্রামিত হতে পারে। সুতরাং ভাবভক্তি যখন দিতে সংকল্প করছেন, তখন শুধু উপদেশ চলবে না, আপনাকে আচরণ করে বিতরণ করতে হবে। গীতায় নিজেই বলেছেন, যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জনা। কথাটি ভাগবতেও আছে। বিষ্ণুদূত যমকে বলছেন, শ্রেষ্ঠের আচরণ ইতরে অনুসরণ করে। একটি জিজ্ঞাসার উত্তর দিতে হবে। শ্রী লীলাশোকের উক্তি আছে যে, মানে বিল্বমঙ্গল ঠাকুরের, লীলাশুক বলা হতো বিল্বমঙ্গল ঠাকুরকে। শ্রী লীলাশুকের উক্তি আছে যে, কৃষ্ণাদন্য কোবা লতাস্যোপি প্রেমদো ভবতি। কৃষ্ণ ছাড়া প্রেমদাতা আর কে আছে? কেউ নেই। ভালো কথা। শ্রীকৃষ্ণই যদি প্রেমদাতা, তাহলে আবার গৌড়ের আশা কেন? দানটা তো বৃন্দাবনেই মিটিয়ে দিতে পারতেন, নদিয়ায় আনাগোনা কেন? শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তের ভক্তি বিষয়, ভক্ত হচ্ছে ভক্তির আশ্রয়। শ্রীকৃষ্ণে বিষয় জাতীয় ভক্তি আছে, আশ্রয় জাতীয় ভক্তি নেই। বিষয় জাতীয় ভক্তিতে জাতিভেদ নেই, সুতরাং বৈচিত্র্যের অভাব। ব্রজভক্তির প্রধানত 4টি জাতি: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই জাতিভেদ বশতই ভক্তির নানা বিচিত্রতাময় মধুরিমা। এই ভেদ সকল আছে ভক্তির আশ্রয় অবলম্বনে। ভক্তে বিষয় অবলম্বনে শ্রীকৃষ্ণে আছে সামান্য জাতীয় ভক্তি, তা ভাবময় ভক্তের সন্নিধানে তদ অনুকূলভাবে অভিব্যক্ত হয়। শ্রী নন্দ মহারাজের কোলে বালগোপাল বাৎসল্যময় রসময়। যেই মাত্র মেঘাড়ম্বর দেখে রাধে গৃহং প্রাপয় বলে তাঁর ক্রোড়ে অর্পিত হয়, অমনি শৃঙ্গার রসরাজ হয়ে যমুনা কূলে রহক্কেলয় আরম্ভ হয়ে গেল। সুতরাং শ্রীকৃষ্ণে যে প্রেম বস্তুটি আছে, তার নন্দরাজ সন্নিধানে বাৎসল্যের রূপ ধরে, শ্রীমতীর সন্নিধানে মধুর রসে পরিণত হয়। অতএব শ্রীকৃষ্ণে যে প্রেম বস্তু আছে তার নির্বিশেষ। দাস্য, সখ্য আদি কোনো বিশেষণে বিশেষিত নয়। যা আছে তা ছাড়া অন্য বস্তু দেবেন কোথা হতে?
তিনি নির্বিশেষ প্রেমভক্তি ছাড়া অন্য কিছুরই দাতা হতে পারেন না। সুতরাং ভক্তের ভাব অঙ্গীকার না করলে চারিভাব ভক্তি দিয়া না চাইমু ত্রিভুবন, এই সংকল্প রক্ষা অচল হয়ে পড়ে। অধিকন্তু শ্রীকৃষ্ণে ভক্তোচিত আচরণ নেই। প্রেমিক ভক্তের সর্ববিধ আচরণের প্রাণ হল কৃষ্ণ তৃষ্ণা। এই তৃষ্ণা শ্রীকৃষ্ণে নেই। সুতরাং ভজনহীনের শিষ্য করার মতো আচরণহীনের দানের গৌরব নেই, রসের পুষ্টি নেই। এই সব বুঝে শুনে মন স্থির করলেন, আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। ব্রজের প্রেমদ আর নদিয়ার প্রেমদাতায় পার্থক্য আছে। এখানে কোনো ভক্তের ভাব অঙ্গীকার করবেন তা বিবেচ্য। হৃদয়ে ভক্তি থাকলে ভক্তভাব থাকে। ধ্রুব, প্রহ্লাদ, নারদ, উদ্ধব প্রভৃতি সংসারে যত যত ভক্ত আছেন সকলেরই হৃদয়ে ভক্ত ভাব আছে। কিন্তু এদের সকলের ভক্তি প্রাপ্ত সম্পদ, পাওয়া বস্তু। প্রত্যেকেই গুরু কৃপায় ভক্তি লাভ করে। গুরুরও গুরু আছে, তারও গুরু আছে। গুরু ধারায় যতদূর যাবে দেখবে ভক্তি সকলেরই করুণালব্ধ সম্পত্তি। একটি শেষ গুরু কি পাওয়া যাবে না? একটি চরম ভূমি না পেলে যে অনাবস্থার দোষ থেকে থাকবে। চরম গুরু অনুসন্ধানে পতঞ্জলি বলছেন, সর্বেষামপি গুরু কালে নাবচ্ছেদাৎ তত্র নিরতিশয় সর্বজ্ঞত্ব বীজম। একটি চরম গুরু আছেন, তিনি সকলের আদি গুরু, যাতে নিরতিশয় জ্ঞান ভাণ্ডার রয়েছে। গঙ্গোত্রী যেমন গঙ্গার জন্মভূমি, সেইরূপ ভক্তি মন্দাকিনীরও একটি চরমতম উৎসভূমি আছে। ভক্তি বস্তুটি হচ্ছে লাদিনী শক্তির একটি বৃত্তি। সুতরাং তার উত্তরণ ভূমি হলে লাদিনী শক্তিরও মহাভাণ্ডার। এই লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী রাধারানী। অতএব ইনি প্রেম ভক্তির পরম ভাণ্ডারী। অঙ্গীকার করতে হলে এর ভাব অঙ্গীকার করাই বিদেহ, লুটিত ভাণ্ডার। পরের দ্রব্য নিজের বলে দাবি করতে হলে নানা প্রকারে তা করা যায়। দুর্বল ব্যক্তি মালিকের নিকট ভিক্ষা করে নেয়, সবল ব্যক্তি জোরপূর্বক নেয়, চতুর কৌশলী ব্যক্তি চুরি করে নেয়। ইনি কিরূপ করেছেন? শ্রীরূপ গোস্বামী খবর দিয়েছেন যে কুতুকি রসস্তোতম হৃত্যা, কৌতুকী ভগবান রসের ভাণ্ড চুরি করে এনেছেন। সাধিলে নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। শ্রীহরি শ্রীকৃষ্ণ, শ্রীহরি শ্রী রাধার শ্রীকে হরি হরণ করে গৌর হয়ে বাঞ্ছা মেটালেন। ব্রজের ঘরে ঘরে নবনী চুরি, বসন চুরি প্রভৃতি ছোট ছোট চুরি করে হাত পাকিয়ে এবার বড় চুরি করলেন। দান করবার জন্য চুরি। তোমার কৃপা তোমায় করায় নিন্দকর্ম চৌরদাতা। এই গৌর চোর অন্য যুগে না এসে কলিযুগেই আসলেন কেন? অন্য স্থানে না এসে গৌর উদয়ে আসলেন কেন? অন্য সময় না এসে ঠিক এই সময় এলেন কেন? এই সকল প্রশ্নের একটিমাত্র উত্তর, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। নিজ নিত্যপ্রিয় পরিকরের আহ্বান ছাড়া তিনি কোত্রাপি মানব নেত্রের গোচরীভূত হন না। একজন ব্যক্তির ব্যাকুল আর্তিতে তার নিকট উপস্থিত হয়ে দর্শন দেন। সর্বজনের দর্শনের পথে উপস্থিত হন না সহজে, সামান্য কারণে। সকল ভক্তের ব্যথা, সকল জীবের হৃদয়ের বেদনা যদি কোনো একজনে মূর্তি লাভ করে, তবে তার কাতর প্রার্থনায় সকলের জন্য আসতে পারেন। নিত্য অন্তরঙ্গ পার্ষদ ছাড়া
এরূপভাবে বিরাট সহানুভূতি সম্পদ হৃদয় নিয়ে সকলের ব্যথা অনুভব করা সম্ভব নয়। এইরূপ এক বিরাট ব্যক্তিত্ব জন্মেছিলেন শ্রীহট্ট জেলায় লাউড়িয়া পরগনায়। বাস করতেন গৌড় দেশে গঙ্গাকুলে। কলিহত সকল জীবের বেদনাকে তিনি আপনার মধ্যে অনুভব করেছিলেন। ব্যক্তিটির নাম শ্রী অদ্বৈত আচার্য। জীবের জন্য শ্রী অদ্বৈত প্রভুর অন্তর কেঁদেছিল। তিনি শ্রীকৃষ্ণকে মরজগতে আনবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলেন। করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। শ্রীকৃষ্ণকে সবাই দেখতে না পারলে আমার নাম ব্যর্থ। এই মতো অভিমত অদ্ভুত প্রতিজ্ঞা কেউ কখনো করেনি। শ্রী গৌর সুন্দরের আগমনের কারণ সকল হয়তো অনেক দিন যাবৎ বিদ্যমান আছে, কিন্তু অন্তরঙ্গ পার্ষদ যোগমায়া শক্তি শ্রী অদ্বৈত চন্দ্রের কাতর আহ্বান না আসা পর্যন্ত অবতরণ করবার তার সংকল্প সুদৃঢ় হতে পারে না। তাঁর পীড়িতি আইলাতুরিতে উদয় নদিয়া মাঝ। শ্রীকৃষ্ণ লীলাতেও দেখা গেছে আগমনের হেতু সকল রহিয়াছে, তবু আসছে না কেন? ব্রহ্মাদি দেবকুলের আবেদন ও প্রার্থনাই দৃঢ় সংকল্পের কারণ হয়। অন্তর্ধানের কালেও ঐরূপ। ব্রহ্মাদি দেবগণ দ্বারকায় গিয়ে অন্তর্ধানের কথা নিবেদন করলে অন্তর্ধানের সংকল্প করেন। গৌর সুন্দরের অন্তর্ধান কালেও সীতানাথের প্রহেলিকাপূর্ণ তর্জা হেতু স্বরূপ হয়েছে। হিরণ্যকশিপুর প্রবল অত্যাচার চলেছে। দেবতাগণ শ্রীহরির চরণে আবির্ভাবের জন্য প্রার্থনা জানিয়েছেন। শ্রীহরি প্রার্থনা শুনেছেন, কিন্তু আসবার সংকল্প করেননি। বলেছেন, প্রহ্লাদায় যদা দ্রোহত বর্ণিষ্যেহোপি বরর্জিতম। ৭:৪-২৮। হে দেবগণ, তোমরা অত্যাচারে জর্জরিত, সে কথা শুনলাম, জানলাম, তথাপি চিত্তে আমার আবির্ভাবের সংকল্প জাগছে না। যখন অসুররাজের অত্যাচারে আমার প্রিয়তম ভক্ত প্রহ্লাদ আর্তস্বরে আবেদন করবে, তখন আবির্ভূত হয়ে তার শত্রু বিনাশ করব। হোক না সে ব্রহ্মার বলে বলিয়ান, ভক্তদ্রোহী যে, সে আমার হাতে নিষ্কৃতি পাবে না। সুতরাং প্রিয় পার্শ্বদের প্রার্থনা আগমনের পক্ষে অপরিহার্য হেতু। তার আগমনটি বহিরঙ্গ। শক্তি জীবের জন্য বটে, কিন্তু জীবের দুঃখ তাকে স্পর্শ করেছে। অদ্বৈত প্রভুর মাধ্যমে সীতানাথ অন্তরঙ্গা শক্তির প্রকাশ। ইনি জীব ও কৃষ্ণের মধ্যবর্তী গুরুতত্ত্ব, প্রেমমঞ্জরি। তারই কাতর ক্রন্দনে গৌরভূমিতে নেমে এসেছেন। এর মধ্যে অন্তরঙ্গা শক্তির প্রকাশ বিলাস আছে অনুভব করে এই অপরিহার্য হেতুটিকে অন্তরঙ্গার অন্তর্গত করা হলো। দৃষ্টিকোণ বদলিয়ে কেউ অন্যবিধ পরিভাষা করলেও ক্ষতিবৃদ্ধি নেই। অতঃপর মুখ্য অন্তরঙ্গ প্রয়োজনটি আলোচনীয়। এই নিগূঢ়তম রহস্য রত্নটির সর্বশ্রেষ্ঠ জহুরি শ্রীল স্বরূপ দামোদর মহাশয়। কর্চার একটি শ্লোক রসের সিদ্ধান্ত সমুদ্রে মহামহিয়ান আলোকস্তম্ভ স্বরূপ কেমন করিয়ে এত কিছু গুপ্ততম কথা জানল, তার উত্তর দিয়েছেন শ্রী কবিরাজ গোস্বামী। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এই সব প্রসঙ্গ। স্বরূপ গোসাই প্রভুর অতীব অন্তরঙ্গ। স্বরূপ অতি অন্তরঙ্গ, নিত্যসিদ্ধা সখী ললিতা। তার বাস যোগ পীঠস্থ পদ্মতলে। রসরাজ রয়েছে কর্ণিকাতে। উপদলস্থ গুরুমঞ্জরির পাশে রয়ে আমার রসিক শেখরের লোভের প্রকারটি ভোগ করবে বলে। ভক্তগণ, 3 বাঞ্ছা মহাপ্রভু, আজ এটুকুই থাকুক। পরের দিন 3 বাঞ্ছা, তার প্রথম বাঞ্ছা নিয়ে আস্বাদন করব। ভালো থাকবেন, শ্রবণ করুন।
জপই ভবের সম্বল, নামকে আশ্রয় করুন, ভগবত কথাকে আশ্রয় করুন, ভালো ভালো গ্রন্থ পড়ুন, তাহলেই হবে। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।